বাংলাদেশের মতো পৃথিবীতে আর অন্য একটা দেশ নাই এত ওয়াজ মাহফিল হয়, এত ওয়াজ মাহফিল প্রতিদিন, মানে শীতের মৌসুম তার বলাই লাগে না। তারপরে এত বেনামাজি হওয়ার কারণটা কি? এইটা ঢিলা ফতোয়া দিয়ে রাখছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল আহাদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফারা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সালাত ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়, সে তার রবের সাথে কুফরি করে। বাইনা আবদি ওয়া বাইনা শিরক ওয়া বাইনাল কুফরি তারিকুস সালাহ। আল্লাহ তাআলা কি বলেন? আকিমুস সালাহ, হে ঈমানদারগণ তোমরা সালাত কায়েম করো, ওয়ালা তাকুনু মিনাল মুশরিকিন, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হইও না। আল্লাহ বলতেছেন যদি সালাত ছেড়ে দেয়। আরো একটি হাদিস রয়েছে আপনার মুআত্তা মালিকের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা হাযু ফিল ইসলাম লিমান তারাকা সালাহ। ওই ব্যক্তির ইসলাম টিকে না, ওই ব্যক্তির ইসলামের কোনো প্রমাণ থাকে না, কোনো দলিল থাকে না যে ব্যক্তি সালাত তরক করে। তারপরেও বাংলাদেশে শতকরা 95 জন বেনামাজি। কারণটা কি? এত বড় আল্লামা, এত বড় মুফতি, এত বড় আকাবির, এত বড় বড় হুজুর, এত বড় 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 পীর হাসরের মাঠে জাহাজ নিয়ে এসে আপনাদেরকে উদ্ধার করবে। আছে না চরমানের কিতাব এগুলো? এদের ভণ্ডদের কিতাব এগুলো নাই যে জাহাজ দিয়ে দলে 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 আমাদের ওস্তাদে 7 ঘন্টার একবারে ডুলাই দিছে। এ চরমানে কি 7 ঘন্টার বক্তব্য যদি আপনি শুনেন, তাদের এই সমস্ত আশেকে মাসুকে যে ইয়াদে খোদা বেদে মারাফত যে এই সমস্ত বাতিল কিতাব আছে, যে বই পুস্তিকাগুলো আছে, এগুলো ধরে ধরে ওস্তাদ এক একটা করে আপনি ধোলাই দিয়েছেন। এই সমস্ত কিতাবে আছে না, কিয়ামতের দিন দলে দলে জাহাজ নিয়ে আসবে, আসো আমার মুরিদরা ঢোকো। অথচ মুরিদ হুজুরকে মহাব্বত করে চুমা দিতে গেছেন, মুরিদকে দিছে থাপড়া দেয় নাই। আপনারা দেখেন নাই? মুরিদকে দুনিয়াতে ভালোবাসে না, আখিরাতে কিভাবে ভালোবাসবে? চিন্তা করেন এগুলো। মানুষ কত বোকা। আদর করে আলেম ওলামাকে সে মাথায় কপালে চুমো দিতে পারে, ওই কাছে যাওয়ার আগে যে থাপ্পড়, আউযু বিল্লাহি মিনাশ শাইতান। তার আচার ব্যবহার দেখেন, দুনিয়াতে থাপ্পড়াথাপড়ি শুরু হয়ে গেছে, আখিরাতে কি হবে? এরা বলে এই তো এ চরমনাই ভণ্ডরা, এরা নাকি আবার মানুষকে কি করবে, দলে দলে জান্নাতে জাহাজে ভরে নিবে। আউযু বিল্লাহ। মানুষের নির্বোধের একটা সীমা থাকা উচিত।